আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আসলে এআই দিয়ে বিজনেস করার চেষ্টা করছেন বা আপনার প্রম্পটিং লেভেলকে নেক্সট স্টেজে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনি আপনার দিনের সিগনিফিক্যান্ট সময় বাঁচিয়ে ফেলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলুন আমরা দেরি না করে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর থার্ড টিউটোরিয়ালটা নিয়ে। আপনার প্রথম দুটো টিউটোরিয়াল যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আগে বা পরে যে কোনো সময় আপনি দেখে নিতে পারেন। এতদিন আমরা প্রম্পটের বেসিক টার্মগুলো শিখেছি অ্যান্ড দেন আমরা প্রম্পটের স্টাইলগুলো শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার প্রম্পট লেখার জার্নিটা আরও শর্ট করে ফেলতে পারেন এবং আরও বেশ কয়েক গুণ ইফেক্টিভ করে তুলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে চলে যাব ক্রোমে। ক্রোম থেকে আজকে আমরা যে কাজটা করব সেটা হলো জি প্রম্পটার। এখন জি প্রম্পটারটা কি? আপনি যখন g-prompter.com লিখে আপনি সার্চ করবেন তখন আপনি এই ধরনের একটা ওয়েব পেজে চলে আসবেন। সো এই সাইটটিতে আসার পর আপনি কি করবেন? আপনি দেখবেন যখন আপনি কোনো একটা ইমেজ জেনারেশন টুলে ঢুকবেন তখন দেখবেন যে বিভিন্ন ভালো ভালো যে ছবিগুলো জেনারেট হয় ওই ছবিগুলোতে অনেক বড় বড় কিছু প্রম্পট থাকে, লং রাইটিং। সো আমরা প্রম্পট লেখার ক্ষেত্রে আমরা যেই ডিফিকাল্টিসটা ফেস করি, বেসিক্যালি আমার নিজেরও অত ধৈর্য থাকে না যে হচ্ছে 15-20 ওয়ার্ডের বেশি কখনোই লিখতে ইচ্ছে করে না। কিন্তু প্রম্পটের ক্ষেত্রে এটা কিন্তু সত্য যে যত বেশি লিখবেন আপনি তত ডিটেইলে ও আপনার জন্য রেজাল্ট ক্রিয়েট করবে। আপনার জন্য ওই ডিটেইল রাইটিংটা করে দেয় হচ্ছে এই জি প্রম্পটার। সো জি প্রম্পটারকে আপনি যে ধরনের প্রম্পট স্টাইলগুলো দিয়ে ট্রেন করবেন, সো আপনি এক ক্যাট লেখার পরই জি প্রম্পটার আপনার জন্য ওরকম ডিটেইল একটা প্রম্পট আপনার জন্য রেডি করে দেবে। সো সেটা কিভাবে করে চলুন আমরা একটু দেখি। যেমন আমি প্রথমে চলে যাব লিওনার্দোতে। লিওনার্দোতে কেন যাচ্ছি? কারণ লিওনার্দোতে অনেকগুলো স্পেসিফাইড স্টাইল আছে যেই স্টাইলগুলা আপনাকে অনেক মাচ এনহান্সড রেজাল্ট দিতে পারে। সো চলুন আমরা দেখি। সো এখানে অনেকগুলো স্টাইল দেখুন আলাদা আলাদা করে দেয়া আছে। সো এখানে একটা মিক্স মিডিয়া স্টাইল হলো ড্রিম শেপার ভার্সন 7। অর্থাৎ আমি এখান থেকে আজকে আমার জি প্রম্পটারকে ট্রেন করব। সো চলুন। আচ্ছা, এখন আমি যেহেতু বিজনেস নিয়ে কথা বলছিলাম, তো ধরুন আপনি একটা টি-শার্ট বিজনেস করবেন বা একটা টি-শার্টের জন্য আপনি কাস্টম ডিজাইন ক্রিয়েট করবেন। তো চলুন আমি টি-শার্টে পেস্ট করা যায় এমন কিছু ডিজাইন চুজ করব অ্যান্ড ওই ডিজাইনগুলো থেকে ওই প্রম্পটগুলো দিয়ে আমি আমার জি প্রম্পটারকে ট্রেন করব। চলুন আমি চলে যাব প্রথমে ড্রিম শেপার ভার্সন 7। তো এখানে দেখেন যে ড্রিম শেপার ভার্সন 7 এ প্রিভিয়াসলি যারা ছবি এখানে জেনারেট করেছে এই ছবিগুলো আপনি এখানে পাবেন। আপনি যখন ভিউ মোরে ক্লিক করবেন, ভিউ মোরে ক্লিক করলে আপনি এই কাস্টম মডেলটি দিয়ে করা সবগুলো টুল আপনি এখানে দেখতে পাবেন। এখন আমি এখান থেকে সব টপগুলা নিব। টপে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে টপ জেনারেটেড ইমেজগুলাই আপনি এখান থেকে পাবেন। যেমন এক্ষেত্রে টি-শার্টের ডিজাইনের কথা যদি আপনি চিন্তা করেন, যেমন সো দেখেন এই স্টাইলটা যদি আপনার ভালো লেগে থাকে, যেমন আমার এই স্টাইলটা ভালো লেগেছে, আমি এই স্টাইলটা থেকে আমি প্রম্পটটা কপি করব। কপি করলাম। এখন আমার মূল কাজ শুরু হবে এখান থেকেই। জি প্রম্পটারে চলে যাব। জি প্রম্পটারে গিয়ে আসুন, জি প্রম্পটারে এসে সিম্পল আপনি জাস্ট প্রম্পটারে ক্লিক করবেন। প্রম্পটারে ক্লিক করে আমি জাস্ট এখানে আপনি চাইলে ওদের আলাদা করে তৈরি করা মডেলগুলোও ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার মডেলটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমারটা ক্রিয়েট করছি। এখানে যখন আসবেন এই পেজে এসে দেখবেন প্রম্পটার লিস্ট লুক লাইক ইউ নেভার কনফিগার এ প্রম্পট ইয়েট, ট্রেন এ নিউ প্রম্পটার। একটা নতুন প্রম্পটার ট্রেন করতে বলছে। তো আমি এখানে জাস্ট লিখব টি-শার্ট ডিজাইন, অথবা আমি এখানে লিখব, যেহেতু আমরা ভেক্টর ডিজাইন করছি, ভেক্টর ডিজাইন। আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ওরা আমাকে স্টাইল চুজ করতে দিবে যে আপনি কি ধরনের স্টাইল চান। ফটোগ্রাফি আছে এখানে, ট্রেডিশনাল আর্ট আছে, ডিজিটাল আর্ট আছে। সো আমি এখানে ডিজিটাল আর্টটা ক্লিক করব। সো ডিজিটাল আর্টের প্রম্পট যেহেতু আমি কপি করেছি, সো আমি ডিজিটাল আর্টটা ক্লিক করব। যাব কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পর এখানে কিছু সাব স্টাইল আছে, অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরির কিছু স্টাইল আপনাকে সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনার যেই স্টাইলগুলো পছন্দ হবে সেগুলো আপনি ক্লিক করে রাখবেন। যেমন আমি এখানে ডিজিটালটাই ক্লিক করব। পিক্সেল আর্ট আমি ক্লিক করব না, কারণ আমার ক্রিস্পি কিছু লুক লাগবে। অ্যান্ড আরও কিছু স্টাইল আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে জিনিসটা মিনিমাল রাখতে পারেন, অ্যাবস্ট্রাক্ট রাখতে পারেন, অ্যান্ড পাঙ্ক, সাইবার পাঙ্ক এই ধরনের স্টাইল আপনি রাখতে পারেন। আমি
পাঙ্কটা রাখবো, এখান থেকে আরো কিছু রাখতে পারি, পপ আর্টটা রাখতে পারি, অ্যান্ড আমি এনিমটাও আমার সাথে যাচ্ছে অনেকটুকু। এখন দেখুন এখানে এই পেজটাতে কি বলছে, ইটস নাও টাইম টু ট্রেন ইউর প্রম্পটার বাই গিভিং হিম ইউর বেস্ট প্রম্পট টু ইউজ অ্যাজ এক্সাম্পল, ইট ইজ রিকমেন্ডেড টু সেট অ্যারাউন্ড 5 to 10 প্রম্পটস। অর্থাৎ 5 থেকে 10টা প্রম্পট সে আমাকে এখানে দিতে বলছে, যেন সে এই আমার দেওয়া প্রম্পটগুলো থেকে সে আমার জন্যই প্রম্পট জেনারেট করতে পারে। তো চলুন আমি আমার প্রথম প্রম্পটটা এখানে আমি পেস্ট করে দিব, অ্যাড প্রম্পট দিয়ে দিব, অ্যান্ড আমি আবার চলে যাব লিওনার্দোতে। লিওনার্দোতে গিয়ে আবার স্টাইল খোঁজা শুরু করব। যেমন আমি এই স্টাইলটাও রাখতে পারি, আমি এটার কপি প্রম্পট করব, অ্যান্ড আমি আবার চলে যাব, পেস্ট করব। সো এই প্রসেসটা আপনি করতে থাকবেন। আমি আমাদের টিউটোরিয়ালের পরবর্তীটা দ্রুত দেখানোর জন্য আমি এই জিনিসটা খুব ফাস্ট করছি। সো আমি এখানে বিভিন্ন রকম প্রায় 10টার মতো প্রম্পট এখানে কপি অ্যান্ড পেস্ট করেছি লিওনার্দো থেকে নিয়ে, আমার যে ছবিগুলো ভালো লেগেছে ওগুলো থেকে। সো আমি এবার যেটা করব সেটা হলো কন্টিনিউ ক্লিক করব। কনগ্রেটস, ইউর প্রম্পটার ইজ নাও রেডি ফর ইউ টু ইউজ। চলুন কন্টিনিউ করি। দেখেন আমার প্রম্পট লিস্টটা চলে এলো। প্রম্পট লিস্টে হচ্ছে ভেক্টর ডিজাইন আমার প্রম্পট। এবার এন্টার অ্যান আইডিয়া। সো দেখুন আমার প্রম্পটটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। প্রম্পটের নাম আমি ভেক্টর ডিজাইন যেটা রেখেছিলাম সেটাই আছে, এন্টার আইডিয়া। সো দেখুন আমাদের প্রম্পট লিস্টটা রেডি হলো। এখন দেখব যে এই প্রম্পট লিস্টটা আমাদের লাইফটা কতটুকু ইজি করে দেয়। আমি প্রথমেই লিখব, যেমন আমি একটা টি শার্ট ডিজাইন করবো, টি শার্ট ডিজাইনে আমি একটা এনিম ক্যারেক্টার রাখবো। সো আমি এনিম ক্যারেক্টারটা লিখি, আমি জাস্ট লিখবো অ্যান এনিম ক্যারেক্টার। দেখেন কত সিম্পল আমি আমার প্রম্পটটা রেখেছি। অ্যান্ড দেন আর্টিস্টিক স্টাইল, আর্টিস্টিক স্টাইল এখানে আপনি চাইলে ডিফাইন করে দিতে পারবেন। আর্টিস্টিক স্টাইলটা আমি এখানে পপ আর্ট দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে প্রম্পট লেংথ আপনি ক্লিক করে দিতে পারবেন। আমি লং একটা প্রম্পট লেংথ, এখানেই হলো ম্যাজিকটা। অর্থাৎ আপনি দেখেন আপনি লিখেছেন মাত্র 3 ওয়ার্ড, কিন্তু আপনি জি প্রম্পটারকে বলছেন আপনি লং একটা প্রম্পট চাচ্ছেন। আর এখানে মিড জার্নি রেশিও, মিড জার্নি ভার্সন আমি এগুলো কোনোটাই রাখছি না, কারণ আমি এগুলো মিড জার্নির জন্য রেডি করছি না। কিন্তু আপনি যদি মিড জার্নির জন্য রেডি করেন তখন এটা আরও ফ্রিকুয়েন্টলি কাজ করতে থাকে। চলুন আমি সাবমিট করি। দেখেন ও আমার জন্য একটা প্রম্পট লিখেছে, যেটা কিনা অনেক ডিটেল। ক্রিয়েট এ ভাইব্রেন্ট পপ আর্ট রেন্ডিশন অফ অ্যান এনিম ক্যারেক্টার এক্সক্লুডিং এনার্জি অ্যান্ড এক্সপ্রেশন উইথ বোল্ড কন্ট্রাস্টিং কালার্স অ্যান্ড ডাইনামিক প্যাটার্নস। সো এই প্রম্পট আমরা কপি করব। এখন আমি লিওনার্দোতে যাব, যেটা থেকে আমরা এতক্ষণ ট্রেন করেছি। এখানে আসব, জেনারেট উইথ মডেল দিব। দেখেন আমি জাস্ট এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দিব। প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর আমি করব জেনারেট। ওয়াও! দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলা দেখেছি এবং যে ছবিগুলো দিয়ে ট্রেন করেছি, এই ছবিগুলারই আদলে কিছু ছবি আমরা পেয়েছি। দেখেন আমরা শুধু 3টা ওয়ার্ড লিখেছি, অ্যান এনিম ক্যারেক্টার। এখানে 3টার মধ্যে সে এই ছবিগুলো জেনারেট করেছে। অর্থাৎ আপনার প্রম্পট জেনারেশনের যেই একটা লং একটা প্রসেস, এটা কতটা স্ট্রিমলাইন করে দিচ্ছে আপনি জাস্ট একবার চিন্তা করে দেখেন। সো আমরা একটা উদাহরণ দেখব না, আমরা চলুন আরো কিছু উদাহরণ দেখি। যে আমি এখন ওকে গিয়ে বলবো, জাস্ট অ্যান অ্যানিম ক্যারেক্টার না, আমি জাস্ট বলবো এ কেট, জাস্ট আরো শর্ট করার জন্য, এ কেট উইথ ড্রিম লুক। ওকে, আমি এবার বলবো যে আসলে রিয়েলি লং একটা কিছু করো, রিয়েলি লং অনেক ডিটেল একটা প্রম্পট লিখো আমার জন্য। তো আমি এখানে তাকে বলবো, দেখুন দেখেন জাস্ট আমি লিখলাম এ কেট উইথ ড্রিম লুক, ক্রিয়েট এ ভাইব্রেন্ট অ্যান্ড হুইমসিক্যাল ডিজিটাল আর্টওয়ার্ক অফ এ ক্যাট। দেখেন আমি এটা পুরোটা পড়ে দেখাচ্ছি না, কিন্তু কত বড় একটা প্রম্পট সে আমার জন্য জেনারেট করেছে এটা দেখেন আপনারা। অ্যান্ড এটা কিন্তু পুরোটাই আমি তাকে যেভাবে ট্রেন করেছি ওই ট্রেনিংয়ের বেসিসে সে করেছে। সো চলুন এই প্রম্পট আমরা কপি করব, আমরা একই ইঞ্জিনে যাব লিওনার্দোর। অ্যান্ড আমি কিন্তু দেখেন এতক্ষণ পর্যন্ত যা করছি সব কিছু কিন্তু ফ্রি। সো বুঝতেই পারছেন আপনি কতটা ফ্রিডম পাচ্ছেন এখানে কাজ করতে। আমি জেনারেট করতে দিলাম। ওয়াও! আমি আসলে ইটস কাইন্ডা অ্যামেজিং। দেখেন আমি প্রথম দিকে যেই ছবিগুলো আসলে সিলেক্ট করেছিলাম ওই ছবিগুলার মতোই কিন্তু জি প্রম্পটার আমার জন্য প্রম্পট জেনারেশন করেছে। সো
এই যে এই দেখেন আমার ছিল "A cat with dream look" এই প্রম্পটটা থেকে সে এটা জেনারেট করলো অ্যান্ড দেন আমরা আবার এটা পেলাম যে রেজাল্টগুলো দেখেন কতটা নাইস অ্যান্ড কতটা পারফেক্ট। দেখুন এই দারুণ, দারুণ ইমেজগুলা আপনারা প্রত্যেকটাই ডাউনলোড করতে পারেন এবং এই ছবিগুলাকে আপনি ভেক্টরাইজ করতে পারেন এবং কিভাবে ভেক্টরাইজ করবেন সেটা আমরা আমাদের আরেকটা টুলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি রিক্রাফট এআই এর। সো আপনি চাইলে দেখে আসতে পারেন, আমি পিন সেকশনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই ধরনের জিনিসগুলা অর্থাৎ এই ধরনের আর্ট ওয়ার্কগুলা আপনার খুবই লেস এফোর্ট দিয়ে আপনি চাইলে প্রতিদিন অনেক, অনেক, অনেক ছবি জেনারেট করতে পারেন অ্যান্ড এই ছবিগুলাকে আপনি আপনার বিজনেসে ইউজ করতে পারেন, আপনি আপনার পার্সোনাল যেকোনো প্রজেক্টে ইউজ করতে পারেন। এবং দেখেন এখন আর আপনাকে এত লম্বা, লম্বা প্রম্পট লিখতে হচ্ছে না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর খুব ডিটেইল জানতে হচ্ছে না। আপনি জাস্ট আপনার পছন্দ অনুযায়ী যে সমস্ত প্রম্পটগুলা অনলাইন ওয়ার্ল্ডে দেখতে পাবেন, প্রম্পটগুলা নিয়ে আপনি জাস্ট জি প্রম্পটারকে ফিট করবেন অ্যান্ড জি প্রম্পটার আপনার জন্য ওই ধরনের প্রম্পটগুলো রেডি করে দিবে। সো আমি আজকে আর কথা বাড়াবো না। কেমন লাগলো আমাদের ভিডিওটা আমাদেরকে জানাবেন। অ্যান্ড যদি এখান থেকে আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড সামনে আরো ভালো, ভালো টুলের জন্য আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।